এলাকাবাসীরা, আমরা তো জানি না কোন সময় আমার মরণ হইব, কোন সময় তোমার মরণ হইব, কতক্ষণ ঠিক কিনা। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জন্দু দেবা আন্দানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। ঠিক কার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে মালাকুল মউত আজরাইল কয়, আমি যখন ওই নদীর ভিতরে হাজির হই, যতগুলো মানুষ ছিল গো সব মানুষের জান কবজ করতে হইব, আমি লিস্ট নিয়ে হাজির হয়ে যাই। আর ওই নদীর মধ্যে দেখতে পাইলাম একজন জানম দুকুনি মা, ওই মুহূর্তে তার ডেলিভারি হয়ে গেছে গো। ওই জনম দুখনি মায়ের একটা বাচ্চা আছে, আল্লাহু আকবার কম। আরে ওই ছোট্ট বাচ্চাটা জনম দুকুনি মায়ের কাজের ভাই, কিন্তু লিস্টের মধ্যে আছে মার জান কবজ করতে হইব, এই বাচ্চাটার জান কবজ করতে হইব, এইটা তো লিস্টের মধ্যে নাই, আল্লাহু আকবার। আরে জাহাজ তলায়া গেছে রে ভাই, জনম দুকুনি মায়ের তো মরণ হইব, সব মানুষ মইরা যাইব, এত বড় বড় ঢেউ শুরু হয়ে গেছে রে বন্ধু। ছোট্ট একটা বাচ্চা ওই মুহূর্তে ভূমিষ্ঠ হয়ে গেছে, এই বাচ্চার তো নামের লিস্টটা তার হাতের ভিতর নাই, সেই বাচ্চার নামের লিস্ট নাই রে ভাই, ওই বাচ্চার তো জান কবজ করা যাবে না, কতক্ষণ ঠিক কিনা। মালাকুল মউত আজরাইল কারো জান কবজ করতে যাই এক চোখের পানি পালাই না রে ভাই, কিন্তু এই মায়ের জান কবজ করতে যাই মালাকুল মউত আজরাইল সহ্য করতে পারে না। মালাকুল মউত আজরাইল নিজেও কান্দা বালাইছে, মালাকুল মউত কান্দে আর কয় আল্লাহ গো ও মালিক, যতগুলো মানুষের লিস্ট দিয়া দিছাও এই মুহূর্তে সবার জান কবজ করতেছি আল্লাহ গো। এমন একটা বাচ্চা এই মুহূর্তে আল্লাহ দুনিয়ায় আইছে গো, এই বাচ্চার নাম তো লিস্টের মধ্যে নাই, তার মায়ের জানটা যদি আমি কবজ করিয়া দেই, এই বাচ্চাটা নদীর মাঝখানে কেমনে থাকবে আল্লাহ গো। এই জনম দুগুনি মায়ের যদি এখন জানটা কবজ করা না হয়, এই বাচ্চাটা তো এখানে থাকতে পারবে। আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল, আমি তোমার যেই লিস্ট দিয়া দিলাম, আমি আল্লাহ যেইখানে কলম চালাইছি ওইখানে আর কোনো কলম চলবে না, কতক্ষণ ঠিক কিনা।
আমি আল্লাহ যেখানে কলম চালাইছি আমি বলছি সেখানে আর কোনো দ্বিতীয় কথা চলবে না। যাও ওই মায়ের লাশটাও এই মুহূর্তে ফেলাইয়া দাও আর জান কবাজ করো, রুহটা নিয়ে আসবা। আজকে আমি আপনি এই দুনিয়াতে আছি, কোন সময় কে চলে যাব কেউ জানি না, কতক্ষণ ঠিক কিনা, কোন অবস্থায় যাব তাও জানি না, কতক্ষণ ঠিক কিনা। আল্লাহ ডাক দিয়া কই মালাকুল মউত আজরাইল রে, জনম দুকুনি মায়ের রুহটা এই মুহূর্তে কবজ কইরা লিয়া আসবা। মালাকুল মউত আজরাইল কান্দার কয় আল্লাহ এই ছোট্ট বাচ্চাটারে কি করব, বলে তারে তুমি রাইখায় আসবা। এইবার একটা তক্তার উপরে ভাসায়া দিছে, আল্লাহু আকবার কম। আরে তক্তার উপরে যখন বাচ্চাটা বাইসা রইছে রে ভাই, এত বড় বড় ঢেউ শুরু হয়ে গেছে রে বন্ধু। এই ঢেউয়ের মধ্য থেকে তক্তার ভিতর থেকে আর এই বাচ্চা নিচে পড়ে না, তক্তার মধ্যে মনে হয় সুপার গুলো আটার মতো আটকে গেছে। আল্লাহু আকবার কম। রাখে কে? আরো জোরে। যদি আল্লাহ যারে বাঁচাই পৃথিবীর কেউ তারে মারতে পারে না, কতক্ষণ ঠিক কিনা। এইবার বাচ্চাটা তক্তার উপরে ডোল খায়, এত বড় জাহাজ তলায়া গেছে, সব মানুষ মইরা গেছে রে ভাই, মা জননীও মইরা গেছে, কিন্তু ছোট্ট বাচ্চাটা বাচ্চা রয়েছে রে ভাই। এই বাচ্চাটা যেই তক্তার উপরে রয়েছে, এই তক্তাটা এরকম ভাবে ডোল খাইতে 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 এইবার নদীর কিনারায় হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কম। আরে নদীর কিনারায় যখন হাজির হয়ে যায় রে ভাই, আমার আল্লাহ তো বাঁচানোর মালিক, কথা কোন ঠিক কিনা। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় 2 নম্বর আয়াত। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার হাতে? আল্লাহ বাঁচাইতেও পারে, আল্লাহ মারতেও পারে, সব কিছুর মালিক কে? এইবার যখন বাচ্চাটা নদীর কিনারায় আইসা হাজির হয়ে যায়, আমার আল্লাহ তো বাঁচানোর মালিক। আরে যেই নদীর কিনারায় হাজির হয়ে গেছে রে ভাই, এই বেঈমানটারে বাঁচাইছে আমার আল্লাহ। আবার এই বেঈমানের জানটা কবজ করার সময় একটা দারুণ একটা ঘটনা আছে, ভালো করে শুনে নাও। এইবার যখন নদীর কিনারায় দাঁড়াইছে রে বন্ধু, তক্তাটা যখন ঠেকে গেছে, এমন সময় ওই জঙ্গলের ভিতরে ছিল একটা বাঘ, যেই বাঘের বাচ্চা ছিল, বাচ্চাগুলো বন্দি হয়ে গেছে, ওই বাচ্চাগুলো তৈরি নিয়ে গেছে। এইবার বাঘটাকে কেমনে বাঁচাইব? ওই বাঘের দুধটা তো পান করাইতে হবে, কোথায় পান করাবে? কোনো মানুষ নাই, কোনো জন নাই, কেউই নাই জঙ্গলের ভিতরে। আরে পেটের বাচ্চা নাই। বাঘটা যখন আস্তে আস্তে নদীর কিনারায় আইছে রে ভাই পানি পান করার জন্য, তাকায়া দেখে তক্তার উপরে একটা ছোট্ট বাচ্চা দেখা যায়। আল্লাহু আকবার। এইবার বাচ্চাটা এরকম ভাবে শুয়ে রয়েছে, আর বাঘটা এরকম ভাবে বাচ্চাটার সামনে দিয়ে পাটা তক্তার ওই পাশে ঢুকাইয়া দিছে। ঢুকাইয়া দেওয়া মাত্র পানি পান করতেছে, এদিকে বাচ্চাটার ঠোঁট এইবার যখন মুখের সাথে এইবার দুধটা লাইগা যায়, আরে দুধের বুটটা যখন লাইগা গেছে রে ভাই, এত মজা পাইছে এই বাঘার মানুষ খাইতে পারে না, কারণ ওর ভিতরেও আমার আল্লাহ মায়া দয়া দিছে। কথা কোন ঠিক কিনা? ওর ভিতরে আল্লাহ কি দিছে? মায়া দয়া দিছে। বাঘটা এবার বাচ্চাটাকে কামড় দিয়ে ধরে নিয়ে গেছে। আমি বলতে চাই আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? একসাথে বলেন পারে কি পারে না? আমরা হয়তো আজকে ভয় পাই, আজকে আমরা মুসলমানের সন্তান হইয়া, আমি গত রাত্রের আগের রাত, তার আগের রাত্রে আমি কুষ্টিয়া আমির হামজা এলাকায় মাহফিল করলাম, আপনারা ভিডিওতে দেখেন। ওইখানে শুনলাম আমির হামজা এলাকায় একজন নয়, দুইজন নয়, প্রায় 1000 মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে গেছে।
তার ভিতর ওখানকার ইমাম সাহেব আমার ডান পাশে বসা আছে, ভিডিওর ভিতর বলছে যে হুজুর আমরা দাওয়াত দিয়া এ যাবৎ 7 জনকে ফিরাইছি, আর বাকিগুলো এখনো ফিরে নেই, তাদের কাছে আবার আমরা পৌঁছাবো। তাহলে কোন আমরা মুসলমানের সন্তান হয়ে যারা খ্রিস্টান হচ্ছে, এদের কি ইমান আছে? জোরে কোন ইমান আছে? আমাদের ইমান দুর্বল, কথা কোন ঠিক কিনা? ইমান মজবুত করার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? মুসলমান টাকার পাগল না, মুসলমান আল্লাহর পাগল, কথা কোন ঠিক কিনা? মুসলমান সম্পদের পাগল না, মুসলমান কোরআনের পাগল, কথা কোন ঠিক কিনা? আমরা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আজকে যদি কোরআনের পাগল হইতাম আজকে খ্রিস্টান হইতো না মানুষ, কথা কোন ঠিক কিনা? আমি আজকে আপনাদের মাঝে বোঝাই যাই, ভালো করে একটা কথা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমার উস্তাদ ক্লাসের ভিতর বলছিল যে বাবা যদি মুসলমান হও, খাঁটি মুসলমান হও, কথা কোন ঠিক কিনা? তো এই যে বাঘের একটা উদাহরণ দিচ্ছি। বাঘ ছাগলের পাল ধরার জন্য গেছে, কিন্তু বাঘের ছোট ছোট বাচ্চা ছিল। এই বাচ্চা নিয়ে বাঘ যখন বের হয়েছে, ছাগলের একটা পালের থেকে একটা বাচ্চা ওই বাঘের বাচ্চার সাথে মিশে গেছে। কিসের সাথে? বাঘের বাচ্চার সাথে যখন মিশে গেছে, এইবার ওই বাঘের বাচ্চা একটা ছাগলের বাচ্চার সাথে চলে আইছে ছাগলের দলে। কিসের দলে? বাঘের বাচ্চা যখন ছাগলের বাচ্চার সাথে মিশে গেছে, ছাগল কি বাঘ খায়? হ্যাঁ, তে ছাগল তো ছোট বাচ্চা, বাঘেরও ছোট একটা বাচ্চা আইছে। এবার ছাগল ঘাস খায়, বাঘের বাচ্চা দেখে দেখে ও চিন্তা করতেছে তাহলে আমারও তো ঘাস খাওয়া লাগবে। ছোট বাচ্চা বোঝেন নাই? এবার ও যখন ছাগলের বাচ্চা ঘাস খায় একটা একটা করে ছেড়ে ও ছেড়ে এরকমভাবে খাইতেই থাকে। তো এরকমভাবে কিছুদিন যাইতে যেতে ওই ছাগলের বাচ্চার সাথেই রয়ে গেছে। বেশ কিছুদিন পর আবার জঙ্গলে যখন গেছে, বাঘ এবার বাচ্চা ধরার জন্য বের হয়েছে। যখন থাবা দিয়ে ধরবে, দৌড় মারছে, সব ছাগলের বাচ্চা দিছে দৌড়। ওই ছাগলের বাচ্চার সাথে সাথে বাঘের বাচ্চাও একটা আছে না নাই? বাঘের বাচ্চাও দিছে দৌড়। বাঘ আবার দেখে চিন্তা করতেছে কিরে সর্বনাশ, এ কি ছাগল দৌড় দিবে এটা ঠিক আছে, ও দৌড় দিল কে? কথা বুঝতেছেন কি? বাঘ কইতেছে ছাগল দৌড় দিক, তাতে কোনো দুঃখ নেই, ও দৌড় দিল কে? আমি আজকে ছাগল ধরব না, আজকে ওয়াক ধরবো। কথা কি বুঝতেছেন? আজকে আমার ছাগল ধরার দরকার নাই, আজকে ওয়াক ধরবো। এইবার বাঘ করছে কি, যত শক্তি আছে প্রয়োগ করে ছাগল না ধরে আজকে ওয়াক ধরে আলাইছে। ওটা কিসের বাচ্চা? জোরে কোন? বাঘের বাচ্চাকে ধরে বলতে যাই, তুই দৌড় দিছিস কে? কই তুমি যে দৌড় বেরিয়েছাও, আমি দৌড় বেরিয়েছি ঠিক আছে, তুই দৌড় দিলি কে? তুই দৌড়বে, ওরা দৌড় দিছে, আমি দৌড় দিছি। ওরা দৌড় দিছে ঠিক আছে, তুই দৌড় দিলি কে? আমি তো ওখানে হাতেই থাকি। থাকস তা ঠিক আছে, তুই থাকলি কে? আমি তো ছাগল। কই না তুই বাঘ। কই না আমি ছাগল। কথা কি বুঝতেছেন? বাঘের বাচ্চা কইতেছে আমি ছাগল, আর বাঘ কইতেছে না তুই বাঘ। কয় না আমি বিশ্বাস করি না। কয় তুই আমার মতো গর্জন দেখ। গর্জন কথা বুঝেন নাই? ছাগল ছাগলের ডাক দিতেছে। এবার বাঘ কইতেছে তুই যে বাঘ তোর বিশ্বাস হয় না? কয় না, কারণ বিশ্বাস হবে ছোট থেকে থাকতেছে। কথা বুঝছেন কি? বাঘ করতে চাই তোকে প্রমাণ দিমু। কিসের প্রমাণ? কাই তোকে আয়না দেখামু। কি দেখামু? তখনকার সময় তো আর আয়না নাই, বোঝেন না? এবার গেছে কুয়ার সামনে, কুয়ার সামনে যায় পানির উপরে এবার তাকাইছে। এবার তাকায় দেখ তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ, দেখ দেখ মিল আছে নাকি? আমার নাকের উপরে বড় বড় মোষ, তোর উপরে দেখ বড় বড় মোষ আছে না নাই? আছে। আমার শরীরে দাগ কাটা, দোরা কাটা, তোর উপরে আছে নাকি? আছে। তাহলে তুই কি? কয় ছাগল। তাহলে কি ওকে আর বুঝান যাইতেছে? এখন বাঘ কইতেছে তোকে আজকে বাঘ বানামই আমি। এই তুই বাঘের বাচ্চা। বলি কি আমি ছাগল। আমার মতো গর্জন দে। এবার আমি যেভাবে গর্জন দে এইভাবে গর্জন দে। তুই হলি বাঘ, তুই কে ছাগলের পালে গেছস? আমার কথা হলো মুসলমানের সন্তান হয়া বাঘের গর্জন দিতেছো। আমরা মুসলমানের হুঙ্কার শব্দ দিচ্ছি, নারায়ে তাকবীর দিচ্ছি, আর তুমি সেই স্লোগান বাদ দিয়ে তুমি খ্রিস্টান হচ্ছ। এরকম ছাগলের বাচ্চা আছে না নাই? কথা কোন আছে না নাই?
বন্ধুরা রে আমার, একটু মূল আলোচনার আগে দিয়ে আসি, তারপরে আমি ঘটনাটা আবার বলবো, ভালো করে শুনে নাও। এইবার যখন বাঘের দুধ খায়, আমার আল্লাহ ওরে ওখানেই হেফাজত করে, আস্তে আস্তে বড় হয়ে যায়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যাই। এই বেঈমানের নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় সাদ্দাত। এই সাদ্দাত যখন বড় হয়ে যায়, নিজেকে নিজে খোদা দাবি করে। এইবার এই বেঈমান কি করলো, এইবার দুনিয়ার মুখে একটা জান্নাত সাজাইব, ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আল্লাহর জান্নাত আছে, আমিও দুনিয়াতে একটা জান্নাত বানাবো। আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে, ও জান্নাত বানাইব দুনিয়ায়, কিন্তু আর জান্নাতের ভিতরে ওকে ঢুকতে দেব না। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহ যদি না দেয়, ওর ঢোকার ক্ষমতা আছে? জোরে কোন আছে? এইবার বেঈমান যখন দুনিয়ার বুকে জান্নাত বানাই রে ভাই, বিশাল বড় করে জান্নাত বানাইতেছে। এইবার জান্নাতের প্রজেক্টরটা বিশাল বড়, লোকজন লাগাই দিছে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলতেছি। এইবার আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল ডাক, এই বেঈমানটারে কিভাবে বাঁচাইলাম। আর সেই থাকেন, দেখি কে ডাক দিছে। তাকায় দেখে একজন ভিক্ষুক লাঠি ভর দিয়ে দিয়ে আসতেছে। আল্লাহু আকবার কোন। এক নেতা ডাক দিয়া কয়, নেতা গো, আপনি হলে থাকেন, আমি দেখতে, আমি 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 সাইজ করবো। ওর সাহস কি, ওর সাহস দিয়ে বাঁচতে না। ও আপনাকে সাদ্দাত করে ডাক দিছে। ও একটা ঘুষি দিব, দ্বিতীয় ঘুষি দেওয়া লাগবে না, তার আমি যাই। সাদ্দাত কয় থাম, এত রাগ দেখিস না, আজকে একটা অনুষ্ঠান নাকি কন, আজকে কোনো জ্ঞানজাম করা যাবে না। এইবার বেঈমান বোঝে না রে ভাই, বেঈমান ডাক দিয়া কয় রাগারাগি কইরো না। আর একজন ডাকে দিয়া কয়, নেতা গো অনুমতি দেন, এই ভিক্ষুকের কাল্লাটা নামা ফেলাবো। আর একজন ডাক দিয়া কয়, নেতা গো অনুমতি দেন, এই ভিক্ষুকের এলাকা সারা করে ফেলাবো। আর একজন ডাকে দিয়া কয়, নেতা গো অনুমতি দেন, এই ভিক্ষুকরে হত্যা করে ফেলাবো। সাদ্দাত ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, আজকের দিনে কোনো মারামারি চলবে না, আজকের দিনে কোনো রক্তপাত করা যাবে না, কারণ আজকে আমি জান্নাত উদ্বোধন করব। কথা কোন ঠিক কিনা? এই বেঈমান ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, আর দেরি কইরো না, এইবার যাও ওই ভিক্ষুকের কাছে হাজির হয়ে যাও। ওই ভিক্ষুকটা কি চায় এই মুহূর্তে আমার নাম ধরে ডাক দিছে, যা ওরে বলে দে, ও যা চাবে আজকে আমি তাই দিয়ে দিব। যা, কথা কি বুঝতেছেন? ও যা চাবে আজকে তাই দিব। ও কি চাই, যা, ও যদি আমার আজকে জান্নাতটা চায় যায়, তাও দিয়ে দিব, যা ভিক্ষুকরে বল। এইবার নেতারা যে হাজির হয়ে গেছে, কয়েকজন দল বল যায় কয়, ও ভিক্ষুক কি চাও? নেতা পাঠা দিছে, তোমার কপাল ভালো, আজকে তুমি যা চাইবে তাই পাইবে। ভিক্ষুক হর হেঁটে ঘটনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজরাইল গাছে পিছে কি করি পাই জগৎবাসী রে, এইবার বুঝি সালাউদ্দিন মইরা যায়। আজরাইল গাছে পিছে কি করি পাই জগৎবাসী রে, এইবার বুঝি সালাউদ্দিন মইরা যায়, এইবার বুঝি সালাউদ্দিন মইরা যায়। জন্মিলে মরিতে হইব বিধাতার ওই বিদায়ান, জন্মিলে মরিতে হইব বিধাতার ওই বিধান, জগৎ জুড়ে পড়ে থাকবে আমার গাওয়া গান, সব সারিয়া যাইতে হইবে মাটির বিছানায় জগৎবাসী রে, এইবার বুঝি
সালাউদ্দিন মইরা যায়। আজরাইলাই গাছে পিছে কি করি উপায় জগৎবাসী রে, এইবার বুঝি সালাউদ্দিন মইরা যায়, এইবার বুঝি সালাউদ্দিন মইরা যায়। আরে মালাকুল মউত আজরাইল দাঁড়ায়া কয় জগৎবাসীরা, আমি সাদ্দাতের সাথে কথা বলতে চাই। কি সাহস, কি তুমি এখনো নাম ধরতে চাও? ঘর। এইবার সাদ্দাতের কানে আওয়াজ চইলা যায়। সাদ্দাত ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, ভিক্ষুক রে তোরা ডিস্টার্ব করিস না, ও যা চায় আমি আজকে ওরে তাই দিয়া দেব, ওরে কষ্ট দিস না। ভিক্ষুক কয় সাদ্দাত, যখন নাম ধরে আবার ডাক মাইরা দিছে, সাদ্দাতে একটা আওয়াজ দিয়ে কয় জগৎবাসীরা রে, জীবনে কত আওয়াজ পাইলাম, জীবনে কত আওয়াজ পাইলাম, কিন্তু আজকে এমন আওয়াজ পাই রে, এই আওয়াজের সুরে বোঝা যায় আমি সাদ্দাতের বুঝে আর সময় নাই, আমার যেন কেমন কম্পন শুরু হয়ে গেছে। এই ডাকের আওয়াজে আমি ভয় পাইলাম, ওরে আসতে দে আমার কাছে, আইতে দে, ও কি চাই, আমি নিজে ওর সাথে কথা বলতে চাই। এইবার মালাকুল মউত হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কম। মালাকুল মউত হাজির হয়ে কয়, ও বেঈমান সাদ্দাত, আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি তোমারে চাই। আল্লাহু আকবার কম। আমার বিয়ার কালে গো দেখি চারজনারে জাতরি, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি, আমার বিয়ার কালে গো দেখি চারজনারে জাতরি, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সাদ্দাত ডাক দিয়ে কয় জগৎবাসীরা রে, আমার যেন কেমন ভয় করে রে, এই আওয়াজে কেমন যেন ভয় লাগে। আবার যখন সামনে হাজির হইয়া যায় মালাকুল মউত আজরাইল রে দেখা, এই বেঈমান সাদ্দাত কান্দে আর কয়, আমি বুইজা পালাইছি, আমি বুইজা পালাইছি, তুমি হইলা মালাকুল মউত আজরাইল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মরণ নামক ফল সবার জীবনে একদিন খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি সাদ্দাতেরও খাইতে হইব, আমি বুইজা পালাইছি, তুমি হইলা মালাকুল মউত আজরাইল, আমি বুইজা পালাইছি, আমার বুঝার সময় নাই। ও মালাকুল মউত আজরাইল, পারবিনি পারবিনি, আমার জীবনে তো আমি কোনোদিন কোনো কিছু চাই নাই, আজকে একটা অনুরোধ করব, আজকে একটা কথা বলবো, আমার কথা রাখতে পারবানি? বলে কি কথা বলতে চাও? বলে মালাকুল মউত আজরাইল, এই বিচার তো আমি করি নাই, এই বিচার তো মালিক কইরা পালাইছে, আমার জান কবজ করবা। কথা কোন ঠিক কিনা?
মালিকের হুকুম পাইছ, এই হুকুম তো অমান্য করা যাইব না। তবে তোমার মালিকরে একটু বইলা দাও, আমার একটু সময় দাও। আমি এত সুন্দর করে একটা প্রজেক্ট বানাইলাম, এত সুন্দর করে আমি ঘরটা সাজাইলাম, এত সুন্দর করে আমি জান্নাতটা বানাইছি। ও মালাকুল মউত আজরাইল, আমি জানি আমার তো মরণ হইব, একদিন আগে হোক একদিন পরে হোক হবে, এটা আমি ভালো কইরেই জানি। আগে যদি জানতাম, আগে যদি বুঝতাম এত সুন্দর করে জান্নাত বানাবো, অথচ জান্নাতের ভিতর থাকতে পারবো না, তাইলে এই প্রজেক্টের কাজ আমি ধরতাম না। কথা কোন ঠিক কিনা? আমরা যারা আজকে দুনিয়ার পাগল, আজকে সবাই কিন্তু পাগল। আবার আপনারা কইবেন যে হুজুর খালি মনে হুজুররাই ভালো, হুজুর আরো বেশি পাগল। কথা কন না কে? হুজুররা কি বেশি পাগল? রাগ করেন না, অন্যায় থাকলে বলতেই হবে। কথা কন ঠিক না? যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? আজকে আপনারা যতগুলো লোক আসছেন, আমি কোরআন তেলাওয়াত করলাম, আমি পড়লাম, আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। কথা কন না কে? আমি পড়লে যে সব, আপনি শুনলে কি? আরো জোরে কোন। যেটা কয় নাই এটা কপাল পুরা। রাগ করতেছেন? এই বিচার করছে কিরা? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। এবার আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব, এই বিচার করছে কে? আচ্ছা, আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব, এটা কি ঠিক? কারণ আমি কষ্ট আমার বেশি না আপনার বেশি? পিছনে কষ্ট আমি করছি বেশি না আপনি করছেন? এই যে হুজুর পড়ছে, আমি পড়ছি, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, এখন বর্তমান যে মাদ্রাসা, বর্তমান সময়ের, এটা কিন্তু আসলে প্রকৃত মাদ্রাসা না, এটা হসুর বাড়ি। কি হুজুর? বর্তমান মাদ্রাসা এগুলো কি? হসুর বাড়ি। আমরা পড়ছি, আমি খুকনি আটক দাগে পড়লাম, আমরা পড়ছি 2 বেলা ভাত দিছে। কয় বেলা? 2 বেলা। তাও সকালবেলা দিছে লাবড়া, আর বিকেলে দিছে শুধু পাতলা ডাল। সকাল 10:30টায় আর বিকেলে আসরের নামাজের পরে, এই 2 বেলা ভাত, এইটা খায় থাকা লাগছে। আর এই ডাউল কি? ডাউল দিয়ে প্লেট দিয়েছি, ওই ডাউল দিয়ে আবার ভাত খাইছি। কি হুজুর? মিছা কথা কইতেছি? আর এখনকার পোলাপান করে 2 বেলা ভাত দেয়। হ্যাঁ? আর যে বাপ কি বাবা আছে না নাই? তা আমরা যে কষ্ট করছি, কষ্ট করে পড়াশোনা করছি, এই 2 বেলা ভাত খাইয়া 4 বছর 5 বছর পরে হাফেজ হইলাম, আজকে এই হাফেজ হইলাম কষ্ট করিয়া। আচ্ছা, এই বিচার যদি আল্লাহ করতো যে হুজুর তোমরা কষ্ট করছাও, তোমরা পড়াশোনা করছো, মাদ্রাসায় ডাল দিয়ে ভাত খাইয়া এই 4 বছর 5 বছর পড়াশোনা করে হাফেজ হইছাও, তোমরা কষ্ট করে পড়ছাও, পড়াশোনা শিখছাও, এখন তোমরা পড়বে, পড়লে যে সব হবো, তোমরা এখন ওখানে কি ভাগ টাক করে দিবে, তোমরাই দেও গা। মানে আল্লাহ যদি এই বিচার করতো, কথা বুঝতেছেন না? আল্লাহ যদি এটা বলার তো আইনে আসে, কারণ আমরা কষ্ট করছি, কি কথা ঠিক আছে না? তাহলে আল্লাহ যদি বলতো যে তোমরা যা পড়ছো, এত কষ্ট করে পড়াশোনা করছো, আজকে পড়লে যে সব, ওখানে কি দিবে না দিবে তোমরাই ভাগ করে দাও গা, তাহলে কি আপনারা সব পাইতেন ভাই? না সত্য কথা বল। হ্যাঁ, মানে আমি কিন্তু আমার পক্ষে থেকে বলতেছি, আমি সব হুজুরের পক্ষে থেকে বলতেছি। আমি বলি অন্য হুজুররা কি দিত তা জানি না, আমি আপনাদেরকে একটা সবও দিতাম না। কথা কি বুঝতেছেন? আমি একটাও দিতাম না। আবার আপনি কইতেন হুজুর আপনি দিতেন না, ঠিক আছে, কিন্তু আমাদের গ্রামের হুজুর ঠিকই দিত না। বাংলাদেশকে সারা বিশ্বের এমন কোনো আলেম পাই নাই যে আপনাদেরকে দিবে। যদি দিত আমি বিশ্বাস করতাম, আপনি 1 লাখ 2 লাখ 1.5 লাখ টাকা খরচ করে আপনি যেই বক্তারে নিয়ে এসে ওয়াজ করাইলেন, এই মাঠে ওয়াজ করে গেল, বক্তা 2 লাখ টাকা দিয়ে আপনার এখানে ওয়াজ করার পরে এই 1 ঘন্টা ওয়াজ করে 2 লাখ টাকা পাইছে। বক্তা ওয়াজ করে যে সব পাইছে, আপনি শুনে একই সব। বক্তা কোরআন তেলাওয়াত করে যে সব, আপনি শুনে একই সব।
বক্তা কষ্ট করছে, আপনিও করছেন, তাহলে বক্তা যাওয়ার সময় কি কোনোদিন কইছে এ টাঙ্গাইল জেলাবাসী তোমাদের এমন ওয়াজ করিয়া আমি যে সব পাইলাম তোমরা শুনে একই সব পাইলা, আমি কোরআন পড়ে যে সব পাইলাম তোমরা একই সব পাইলা, তা আমি যে 1 লাখ টাকা পাইলাম এইসব ভাগ করি গিয়া? কোন বক্তা কইছে? সত্য কথা কোন? তার মানে টাকার ভাগ যে বক্তা দিতে পারে না হে জীবনেও একটা সব দিত না। আমার কথা মনে একটু রাগ করতেছেন ভাই, আমার কথাই এরকম। কার ভালো লাগবে কার খারাপ লাগবে ওটা দেখার টাইম নাই, কতক্ষণ ঠিক কিনা? আল হাক্কু মুররুন, সত্য কথা বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল এইবার যখন হাজির হয়ে যায় তারে দেখা এইবার বেঈমান সাদ্দাতে কান্দে আর কয় মালাকুল মউত আজরাইল অল্প একটু সময় দাও, আমি ওই জান্নাতের ভিতর দাঁড়াবো না, আমি ওই রুমের ভিতর দাঁড়াবো না, শুধুমাত্র ওই রুমের ভিতর যাব, এক প্রান্ত দিকে আর এক প্রান্ত শুধু একটা টহল দিয়েই চলে আসবো, তারপরে তুমি আমার জান কবজ কইরো। চুপ, 1 মিনিটের সময় দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? হুকুম করছে কে? পাঠাইছে কে? বন্ধুরা রে আমার মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কই সময় নাই, আমার মালিকের অনুমতি পাইছি গো, আল্লাহর অনুমতি পাইছি, আমি আর টাইম দিতে পারবো না, তোমার মতো বেঈমান রে এই সময় দেওয়া যাইব না, বেঈমানি করছো এমন বেঈমানি করছো তোমার মতো বেঈমান আমি দেখি নাই, তুমি যখন এই দুনিয়াতে আইছো নদীর ভিতরে তোমার ছোট্ট একটা বাচ্চা তুমি ছিলা, তোমাকে কেউই খাওয়াইতে পারে না, তোমাকে কেউই দেখতে পারে না, ওই নদীর ভিতরে তোমার কোনো আপনজন ছিল না, ওই নদীর ভিতরে সেই মালিক তোমারে বাঁচাইছে, ওই মালিকের সাথে বেঈমানি করলা, একটাবার কি তোমার মায়া লাগে নয়? সেই মালিক তোমারে বাঘের দুধ পান করাইছে, সেই মালিক তোমারে তক্তার উপর করে রাইখা দিছে, কতক্ষণ ঠিক কিনা? এখন আমাদের চিন্তা থাকতে পারে যে না আমরা বুঝি কষ্টে আছি, একজন বড় লোকের ঘরে জন্ম নিছে, আমরা বুঝি মনে করি না আমার এই গরিবের ঘরে জন্ম নেওয়া একটা ভুল হয়েছে, না এটা ভুল। আল্লাহ যেখানে যে অবস্থায় যাকে যেখানে রাখে সেখান থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার, কতক্ষণ ঠিক কিনা? একজন রাস্তা দিয়ে হাঁটতেছে গরিব মানুষ, এবার তার পরনে ভালো কাপড় নাই, পায়ে স্যান্ডেল নাই, টাকা দেখে আরেকজন শু পরে ঘোরে, এবার সে কষ্ট পাইয়া মনের দুঃখে বাড়ি যা করতেছে, হায় হায় সবাই দামি দামি জুতো পরে, আমার তো জুতোই নাই, এবার আবার রাস্তায় বের হইয়া দেখে যে রাস্তার ভিতরে একজন ভিক্ষুক ভিক্ষা করতেছে, তার 2টা পাই নাই, 2টা কি পাওই নাই, তখন কাঁদতেছে আর বলতে আল্লাহ আমি তো মস্ত বড় ভুল করে বলেছি, আমার তো 2টা পা আছে আমি হাঁটতে পারি, ওর তো তাও নাই, কথা কন না গে? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এত সুন্দর করে আল্লাহ হাতটা দিছে, একটাবার চিন্তা করেন তো এই হাতটা না থাকলে কি হইতো? আল্লাহ এত সুন্দর করে চোখটা দিছে, এই চোখটা না থাকলে কি হইতো? এত সুন্দর করে আমার আল্লাহ বডিটা বানাইছে, এই বডিটার ভিতরে আমরা প্রতিদিন বিষ ঢুকাইতেছি, অথচ এই বডিটা এখনো ব্রাস্ট হয় না, আমরা শাক খাই তার ভিতরে ভেজাল, আমরা মাছ খাই তার ভিতরে ফরমালিন, আমরা যত খাবার খাই প্রত্যেকটা খাবারের ভিতরে ভেজাল, তারপরে এই দেহটা এখনো বাচ্চা রাখছে, আল্লাহ এখনো টিকা রাখছে, একটা মাত্র কারণ আমি হিসাব করে দেখলাম এই বডিটা যদি মেড ইন জাপান হইতো, মেড ইন চায়না হইতো, এই বডিটা জায়গায় ব্রাস্ট হয়ে যাইতো। বানাইছে কে? জোরে কোন? তাহলে ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? বন্ধুরা রে আমার মালাকুল মউত আজরাইল কান্দে রে ভাই, কয়েকজন ব্যক্তির কাছে এমন কান্দা কানছে রে বন্ধু, ভালো করে শুই না নাও। মালাকুল মউত আজরাইল কয় তুই বড় বেঈমান, তোরে আর সময় দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর অনুমতি পাইছি, কুল্লু নাফসিন
যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? ফালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আইনা মাইদ্রিকুমুল মাউত, ফালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা শিয়া যখন বেঈমান আমার দিবে কষিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে গইব রে, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমারও যেতে হবে, আপনারও যেতে হবে। মালাকুল মউত আজরাইল বলছিল, আল্লাহ আমাকে এমন একটা দায়িত্ব দিছাও, সারা পৃথিবীর মানুষ তো আমার বিরুদ্ধে মামলা করবে, সারা পৃথিবীর মানুষ আমাকে দোষ দিবে। আল্লাহকে তোর বিরুদ্ধে কোনো আন্দোলন চলবো না, তোর বিরুদ্ধে কেউ দোষ দিব না। আল্লাহ কেমনে? আমি হে সিস্টেম করেই দিব। আচ্ছা এইখানে যদি আমার সাথে আপনার দ্বন্দ্ব লাগে, যদি আপনি মারা যান অথবা আমি মারা যাই, দোষ হবে কার? আমি যদি সভাপতি সাহেবকে এখানে ধাক্কা দিয়ে ফালা দিই, যদি মারা যায়, আপনারা দোষ দিবেন কারে? ঠিক আছে নি? খালি মনে মনে করতেছেন দেন ফালা দিয়ে দেখেন, যদি মরে তাহলে আপনি খবর আছে দিব না, মানে বস করতেছি আর কি, উদাহরণস্বরূপ বুঝাচ্ছি। তো এই মালাকুল মউত আজরাইল বলতেছে, আল্লাহ সবাই তো আমার দোষ দিবে। আল্লাহ কয় না, কেউ তোর দোষ দিবে না। বলে কেন? দেখবি সব মানুষ মারা যাবে, যার যার কথা তার তার বলে দিবে, এবার কেউ তোর নাম উল্লেখ করবে না। কেমনে? হ্যাঁ, মানুষ রাস্তা দিয়ে হাইটা যাবে, উচটকায় পড়ে মারা যাবে, রাস্তা দিয়ে হাইটা যাবে, গাড়িতে দুর্ঘটনায় পড়ে মারা যাবে, পানিতে ভাইসে মরে যাবে, মানুষ ভাত খাওয়ার সময় গলায় ঠেকে মারা যাবে, মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাবে, মানুষ হসপিটালে মারা যাবে। এইবার মানুষ যখন মারা যাবে, এইবার তার জন্য একটা মাইকিং করা হবে, মসজিদে মাইকিং করবে, অমুক গ্রামের অমুক ব্যক্তি হসপিটালে মারা গেছে। কতক্ষণ নাকি? নাকি আপনারা জীবনে একটা মাইকিং শুনছেন যে এই দেওপুর গ্রামে মধ্যপাড়া অমুক আবুল সরকার হে মরে গেছে, আজরাইল মারছে, আমরা সবাই তার বিরুদ্ধে মামলা করে যাবো, চলো যাই? আছে কে বলছে? আচ্ছা জীবনে কি কেউ কইছে যে আল্লাহ, এই যে মহিলারা যে সুর ধরে ধরে কান্দে, আমার বাপটা মইরাই গেল, আজরাইলটা কেমন কইরাই নিয়ে গেল, এগুলো কি কয়? কারণ আজরাইলের দোষ কেউ দিবে না। আল্লাহ বলছে তোমার দোষ কেউ দিবে না, কেউ বলবে না যে মালাকুল মউত আজরাইল নিয়ে গেছে। বলবে ওটা হার্ট অ্যাটাক করে মরছে, ওটা স্ট্রোক করে মরছে, ওটা বিষ খায় মরছে, ওটা ফাঁসি নিয়ে মরছে, ওটা এইভাবে উচট খায় মরছে, ওটা অ্যাক্সিডেন্টে মরছে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে, আমার মালাকুল মউত আজরাইল দাঁড়ায়া কয়, ও বেঈমান সাদ্দাত, আমার আল্লাহর অনুমতি পাইছি, তোমার আর এই জান্নাতের ভিতর ঢুকতে দেব না। মালাকুল মউত আজরাইলের দিকে তাকাইয়া সাদ্দাত ভয় পায়া গেছে রে। শুধু সাদ্দাত না রে ভাই, এই মালাকুল মউত আজরাইল রে দেখলে আমি তুমি সবাই ভয় পাবো। কারণ এই মালাকুল মউত আজরাইল যখন দরজার সামনে দাঁড়ায়া যায়, দেখবা অনেক মানুষ মৃত্যু সজ্জায় ঘরের ভিতর পইরা যায়, চারপাশ দিয়ে মানুষ বইসা রইছে। ওই মুহূর্তে ওই মুরব্বিটা কান্দে, ওর চোখ দিয়ে টকবক করে পানি পড়ে, কথা বলতে পারে না, একবার ডাইনে চায়, একবার বামে চায়, আবার আর দিকে তাকাই। কতক্ষণ ঠিক কিনা? আরে ঘরের আর দিকে তাকাইয়া কি যেন ভাবে রে, আস্তে আস্তে চোখটা বড় হয়ে যায়। কি দেখছে জানোনি? কি পাইলো জানোনি? এইটা তো আমরা জীবনে কোনোদিন তথ্য নিলাম না। কতক্ষণ ঠিক কিনা? মালাকুল মউত আজরাইলের দেখা সাদ্দাত আর গুরার মিষ্টে থাকতে পারে না। এই বেঈমান যখন পাটা পিছ লাগায়া বইরা গেছে গো, এইবার দরজার সামনে টাস করে পইরা যায়। এলাকার নেতারা ডাক দিয়া কয়, নেতা গো
কারণ বুঝি না একটা ভিক্ষুকরে দেখে আপনি ভয় পাইলেন, একটা ভিক্ষুকের দিকে তাকায় কথা বলতে পারেন না, আপনি ঘোড়ার পৃষ্ঠের দিকে পইরা গেলেন, কারণ আছে না নাই? আরেকটু জোরে কন্যায় আছে না নাই? মালাকুল মউত আজরাইলের চেহারাটা এমন রে ভাই, সবার জীবনে একবার আসবে, ওই মুহূর্তে গলাটা শুকায়া যাইব। আরবিতে একটা কথা ভালো করে শুই না, আমি বাংলায় বলতেছি। আরবির ভিতর উল্লেখ করা হয়, হাফতে দরিয়া বারগানো শাম তার নাগাত সায়ানে মান, হাফতে দরিয়া বারগানো শাম তার নাগাত সায়ানে মান, সর্বতে দিদারে মা আসলবে মা বুবে বান। এমন একটা সময় আসবে রে বন্ধু, ওই সময়টা আমার আপনার গলাটা এমন ভাবে শুকায়া যাইব, এই গলাটা এমন ভাবে শুকায়া কাট হয়ে যাইব, 7 সমুদ্র 13 নদীর পানি যদি গলার ভিতর ডাইলা দেয় তারপরে বুঝি গলা শুকাইব না, এমন ভাবে শুকায়া যাইব। এই জন্য তো লেখা হয়, হাতে দরিয়া বারগানো শাম তার লাগাত সায়ানে মান, সর্বতে দিদারে বা আসলবে মা বুবে বান। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে বেঈমান সাদ্দাতের কাঁপুনি শুরু হয়ে যায়, মালাকুল মউত আজরাইল রে দেখে সহ্য করতে পারে না রে বন্ধু। আর ইমানদার যদি হইতে পারো তাহলে নসিব ভালো, বেঈমান যদি হয়া মইরা যাও, এ ভাই পায়ে হাত দে বলে ভালো করে শুই না নাও, বেঈমান যদি হয়া মইরা যাও নসিবে খারাপ হইব। মালাকুল মউত আজরাইল রাগান্বিত অবস্থায় আসবে, আর যদি ইমানদার হয়ে যাও তোমার জানটা কবজ করতে আসবে, তার আগ মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিব, পিছনে আরো ফেরেশতা থাকবো। আল্লাহ ডাকে দিয়া কয়ে, হে জিবরাইল এই দেওপুর গ্রামে তাড়াতাড়ি আর দেরি করিস না, অমকের ছেলের মৃত্যু হয়ে যাইব রে, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে যা অমক বাড়ি যাইবা। ও জিবরাইল খালি হাতে যাওয়া যাইব না, এই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে একটা রেশমি কাপড় নিবা। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল আইব জান কবজ করতে রে ভাই। কেমন ভাবে জান কবজ করবো জানো নি? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, একটা গিলাসের মধ্যে যদি পানি, এই যে তাফসীরকাররা উল্লেখ করে, যেমন এই যে আমি দেখাই, এই যে পানিটা ফালা দিছি না, পানি ফালা দিছি, এবার আর কি পানি আছে? হ্যাঁ, এই যে পানি ফালা দেওয়ার পর কি আর পানি থাকে? এরপরেও এইটা যদি আমি এভাবে ধরে রাখি, আর এক ফোঁটা পানি ধীরে ধীরে জমা হবে। কতক্ষণ? গিলাসের পানিটা যখন ফালা দেব, গিলাসের ভিতর থেকে আবার ধীরে ধীরে এরকম ভাবে পানি জমা হয় কিনা? কিতাবের ভিতর আসছে, মুমিন বান্দার জান কবজ করা হবে, ঠিক ওই এক ফোঁটা শেষের ফোঁটা যে পানিটা জমা হয় বের হয় ধীরে ধীরে, ঠিক ওরকম ভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করবে, ইমানদার ব্যক্তির জানটা নেওয়ার মাত্র আমাদের বাড়ির ভিতর কান্নার রোল পড়ে যাবে। এক ভাই ডাক দিয়ে কয়, দেরি করিস না, আব্বা মইরা গেছে, তাড়াতাড়ি কাফনের কাপড় নিয়ে আইবা। আর একজন কয়, না দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও, বাঁশ কাটতে হইব। আর একজন কয়, কবর খনন করতে হইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল এই দেওপুর গ্রামে অমুকের সন্তানের জান কবজ করা হয়েছে, তাড়াতাড়ি যা, দুনিয়ার কোন কাপড় চলবে না, এই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে রেশমি কাপড় নিয়ে যাইবা। এই রেশমি কাপড় দিয়া তার রুহটা পেঁচাইয়া এই রুহটা নিয়ে আসবা আমার কাছে। আল্লাহু আকবার। কম আরে দুনিয়ার বুকে বাপটারে আমরা সাজাইলাম, টাঙ্গালের দিকে আমরা মার্কেলি কাপড় নিয়ে আইলাম, আমরা বাজারের মার্কিনি কাপড় সাদা কাপড় নিয়ে আসলাম, বাপটাকে আমরা মনের মতো করে গোসল করাইলাম। এইবার গোসল করাইয়া আমরা চোখে মুখে সুরমাটা লাগাইয়া আতর লাগাইয়া আমরা মনের মতো করে সাজাইয়া কাফনের কাপড় দিয়ে পেঁচাইলাম। কথা কোন ঠিক কিনা? কাপনের কাপড় দিয়ে পেঁচাইলাম, দুনিয়ার কাপড়
কাপড় দিয়া তার বডিটা পেছাইলাম। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল দুনিয়ার কাপড় দিয়ে আমার বান্দার বডি পেছাইব আর জান্নাতের কাপড় দিয়ে আমি তার রূহটা পেছাবো। আল্লাহু আকবার। যদি নসিব ভালো হয় তাহলে জান্নাতের কাপড়ের ভিতর যাব, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এই জান্নাতের কাপড় দিয়া যখন রুটা পেছায়া নিয়ে যাইব, এই রুটা দুইটা জায়গায় যায়। কয়টা জায়গা জোরে কোন? একটা হলো ইল্লিগিন আর একটা হলো সিজ্জিন, কথা কোন ঠিক কিনা? মুমিন বান্দা যদি হয় নসিব ভালো হইব, আর যদি বেঈমান হয় জাহান্নামী হইব, কথা কোন ঠিক কিনা? এইবার জানাজার মাঠে নিয়ে যায়, জানাজার নামাজটা পড়াইব। এইবার যখন কবরের ভিতরে ঢুকায়া দিব, তিনজন ব্যক্তি কবরের ভিতরে নামবে। ভালো করে শুইনা নাও। ইমানদার যদি হয় বলবে তাড়াতাড়ি তোমরা আমারে রাইখা যাও, আমারে শান্তি দাও। আল্লাহু আকবার কোন? আমারে শান্তি দাও, তোমরা তাড়াতাড়ি চইলা যাও। আর যদি বেঈমান হয় কান্দবে আর বলবে তোমরা যাইও না, আমারে রাইখা তোমরা যাইও না, আমার বড় ভয় লাগে। আরে কবরের ভিতরে যখন নামাইব, অনেকে মানুষ জানাজা করে চইলা যায়, ওই মৃত ব্যক্তি কান্দে আর কয় ওরা বুঝি আমার আপন না, আমার আপন যারা তা আমার সাথে চইলা আইছে। কবরস্থানে তিনজন নামলো, এই তিনজন যখন রুহটা ভিতরে কবরের ভিতরে লাশটা নামাইব, ওই মুহূর্তে মুর্দা ব্যক্তি কান্দে আর কয় আমি বুইজা পালাইছি, এই পৃথিবীর বুকে এই তিনজন ব্যক্তি আমাকে সবচাইতে বেশি ভালোবাসে, যার কারণে ওরা তিনজন কবরের ভিতরে নাইমা গেছে। তিনজন ব্যক্তির ভিতর দিকে দুই সাথে বেঈমানি বুইজা পালাইছি, আমার আপন বলতে আর কেউই রইল না, কথা কোন ঠিক কিনা? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে যখন কবরের ভিতর ঢুকায়া দিব লাশটা বডিটারে ভাই, এইবার উপর থেকে আমরা কি করলাম? বাঁশের ছাড়াই মাইরা দিলাম। এইবার মাটি দিয়া যখন আমরা থাপড়া থাপড়া মাটি দে, কি ঘটনা ঘটে জানেননি? ওই কবরের ভিতর কেউ আপন নাই, কথা কোন ঠিক কিনা? এইবার যখন মাটি দেওয়া হইব, সব মানুষ মাটি দিয়া যার যার মতো বিদায় হয়ে যাইব, কেউই তো থাকবে না, থাকার মতো কোনো জায়গা না, কথা কোন ঠিক কিনা? বাপ যদি মারা যায় তার উপরেও সন্তান মাটি দিয়ে চইলা আসে, সন্তান যদি মারা যায় বাপটা মাটি দিয়ে চইলা আসে, স্ত্রী যদি মারা যায় স্বামী মাটি দিয়ে চইলা আসে, কথা কোন ঠিক কিনা? ওই কবরে কেউই থাকবে না। পৃথিবীর বড় মানুষগুলো বড় নিষ্ঠুর রে ভাই, এই পৃথিবীর মানুষ সবচাইতে বড় নিষ্ঠুর। যারে আপনি ভালোবাসা খাওয়াইলেন, যারে আপনি মন থেকে আদর করলেন, যারে আপনি ভালোবাসা দিলেন, অথচ ওই মানুষগুলো আপনারকে ছাইরা আসবে, কথা কোন ঠিক? কবরের ভিতরে যখন ঢুকায়া দিয়া মানুষগুলো আস্তে আস্তে চলে আসবে রে ভাই, ওই কবরের ভিতরে এইবারে হিসাব হইব। তার আগ মুহূর্তে একটা ফেরেশতা যাইব। এই অস্ত সব মৌলবি করে না, এই জন্য করতে হবে, বোঝার দরকার আছে না নাই? রুম্মান নামক একজন ফেরেশতা যাইব রে ভাই, রুটা দেব ঢুকাইয়া। ভালো করে শুই না নাও। ওই মুহূর্তে যদি ইমানদার ব্যক্তি হয়, ইমানদার ব্যক্তি হয়, যদি ইমানদার ব্যক্তি মারা যায়, রুটা ঢুকানো মাত্র একবার ডাইনে তাকাইবো আবার বামে তাকাইবো, একবার ডাইনে তাকায় আবার বামে তাকায়, ডাইনে হাতটা লাগাইবো বামে হাতটা লাগাইয়া এইবার ছোটাছুটি করব। এইবার ডাকে দিয়া কইব ইমানদার তুমি কেন এরকম পাগলামি করো, কারণ কি? বলে কেন করি জাননি? আমি ঘুমাইছিলাম, কোন সময় আমার মনে নয়, আমি তো দেখি অন্ধকার হয়ে গেছে, আজান বুঝি হয়ে গেছে, নামাজের দরকার হলো, তাড়াতাড়ি ডিস্টার্ব করো না, এই মুহূর্তে নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার।
ইমানদার ব্যক্তি যদি হয় নামাজের জন্য পাগল হয়ে যাইব, আর যদি বেঈমান হয় তাইলে ছোটাছুটি করব। আমি কোন জায়গায় আইলাম, ডাইনে দেখি মাটি বামেও দেখি মাটি, কতক্ষণ ঠিক কিনা? ডাইনে মাটি বামে মাটি, ডাইনে মাটি বামে মাটি, নিচেও মাটির বিছানা, হায়রে নিচেও মাটির বিছানা, উপর দিকে ছাইয়ারে দেখবি কাঁচা বাঁশের কারখানা। ডাইনে মাটি বামেও মাটি, আল্লাহ ডাইনে মাটি বামেও মাটি, নিচেও মাটির বিছানা, হায়রে নিচেও মাটির বিছানা, উপর দিকে চাইয়ার দেখবি কাঁচা বাঁশের কারখানা, উপর দিকে চাইয়ার দেখবি কাঁচা বাঁশের কারখানা। এইবার ইমানদার ব্যক্তি যখন বলবে নামাজের বুঝি সময় পার হয়ে গেছে, বলবে তুমি আর দুনিয়াতে নয়, এইখানে তোমার কোন জায়গা জানো নি? এটা হলো কবরের জায়গা। কতক্ষণ ঠিক কিনা? এখন ভাইয়া বিষয় হলো কি, সেও বক্তা আমিও বক্তা, কথা বুঝছেন? 11টা পার হয়ে গেছে। যেহেতু সে অনেক দূরে থেকে আসছে, আমি গত রাত্রে আপনাদের এইদিকে গোপালপুরে এদিকে করে গেছি, এই যে মসজিদের পাশেই। আবার আগামীকালকে আমার কালিহাতে আছে মসজিদের মাহফিল। তো এখন যেহেতু বক্তা একজন দূরের বক্তা হয়ে গেছে, আমি জানি আমি কথা বললে আমার যদিও কণ্ঠ নষ্টও যদি হয়, ভাঙ্গেও যদি যায়, আমার মাহফিল থেকে লোক উঠবে এমন ইতিহাস আমার জীবনে আল্লাহর রহমতে হয় নাই, আর হবেও না। আল্লাহ কবুল করুক সবাই যেন আমিন। কারণ কোরআনের প্রেম যার ভিতর আছে, রসুলের প্রেম যার ভিতর আছে, তারা কোনোদিন মাহফিলের বাইরে থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? আর এরা আমার কণ্ঠের কারণে আসে না, এরা আসে কোরআনের পাগল হয়ে। কতক্ষণ ঠিক কিনা? এরা নবীর পাগল, এরা কোরআনের পাগল। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ভাই যান নিয়ে আসেন, নিয়ে আসেন, যান যান যান। যেহেতু এত দূরে থেকে আসছে, এই মুহূর্তে তার কষ্ট দেওয়া যাবে না, কারণ সে অনেক কষ্ট করে আসছে। আপনারা সকলে তাকে একটু সময় দিবেন। না ঠিক আছে, মুরব্বীরা দেখেন এখনো আল্লাহ কি শরীরটা এখনো কত সুন্দর রাখছে। এখনো দেখেন আমি কথা বলতেছি কত সুন্দর করে শুনছে, যে প্রত্যেকটা পয়েন্ট সে ধরে রাখছে। এজন্য মুরব্বীদেরকে সম্মান দিবেন, মুরব্বীদেরকে ভালোবাসা দিবেন। আপনি যেই কোনো কাজ করেন না কেন, মুরব্বীদের সাথে একটু পরামর্শ করেন। সমাজের ভিতর যারা মুরব্বী আছে তাদেরকে একটু ভালোবাসা দেন, সম্মান দেন। এখন বর্তমান সময় কিন্তু মুরব্বীদেরকে সম্মান দেয় না, অনেকেই কষ্ট দেয়। এই কষ্ট দিয়েন না। যে সন্তানগুলো বাড়ির মুরব্বীদেরকে কষ্ট দিয়া নিজে নিজে পণ্ডিতগিরি করে, ওই সন্তানগুলো সংসারের ভিতর অশান্তির ভিতর পড়ে। এর প্রমাণ অনেক সন্তান আছে বাপ মারে ফাঁকি দিয়া, বাপ মার অশান্তি বিদেশে অনলাইনের গোপনে টাকা দিয়া দালালের কাছে ধরা খা বসে রয়েছে। আর বাপ মার সাথে যদি ওইটি পরামর্শ করতো, ওই মুরব্বীটা বলতো তুই টাকা দিবি কার কাছে, আমি দেখবো আগে, ওর সাথে আমি কথা বলবো। কতক্ষণ ঠিক কিনা? যাই হোক, মুরব্বীদেরকে কষ্ট দেন না। আল্লাহ এলাকার সহ বাংলাদেশ নয় সারা বিশ্বের প্রত্যেকটা মুরব্বীদেরকে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আল্লাহ যুবকদেরকে কবুল করুক সবাই কোন আমিন। আমার ভাইজান আসতেছে, আপনারা আর কেউ কষ্ট পাবেন না। আমি অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ বিদায় নেব। তো মরণ যেহেতু আমাদের আসবে, কবরে একদিন আমারও যেতে হবে, আপনারও যেতে হবে। এই কবরের ঘটনাটা আমি অল্প একটু মুক্তাসারে বলে যাই। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার যখন
যখন কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে, এইবার তার হিসাব নেওয়ার দরকার আছে না নাই? হিসাব নেওয়া হইব। এই হিসাবটা আবার কেমনে হইব ভালো কইরা জানো নি রে ভাই? ওই দিন কিন্তু আমার তোমার হিসাব আর কেউই দিবে না, যার যার হিসাব তার তার দিতে হবে। কথা কোন ঠিক কিনা? সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, এর পরেই তোমার যাকাতের হিসাব। সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, এর পরেই তোমার যাকাতের হিসাব। যৌবন কাল যুবক তুমি কাটাইলা কোন রাস্তায়, হিসাব দিতে হবে আল্লাহরই দরবার। কথা কোন ঠিক কিনা? ওই দিন হিসাব তিনটা পরীক্ষা। এক নম্বরে তোমার রবকে, তোমার জোরে করে রবকে, আরো জোরে করে কে? তারপরে পরীক্ষা পাশ হয় নাই তোমার দিনকে, জোরে কোন? ইসলাম। তারপরেও পাশ হয় নাই। ফাইনাল একটা পরীক্ষা, মান হাজার রুজুল, বলবে ইনি কে? যদি ইমানদার হয়, নবীর প্রেম যদি থাকে, তাহলে বলবে এটা আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তো যাই হোক, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, অনেক কষ্ট করে আসছে মুফতি জহিরুল ইসলাম শফিকি ভাই। ভাইজানের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। খতিব আশরাফুল উলুম জামি মসজিদ।